লাইফ অফ স্টুডেন্টস ইন এক্সাম হল। হল সামনেটা যে যুগে তৈরি হয়েছিল তা থেকে বাবা ঘন্টা পড়ে গেল এক্ষুনি। আমার তো খুব ভয় করছে, সব লিখতে পারবো তো পরীক্ষায়? হে ভগবান, আমার প্রথম বোর্ড এক্সাম, তুমি দেখো আমি যেন সব লিখতে পারি, সব কমন আসবে তো ঠিকঠাক? ম্যাম আসার আগে একটু ভালো করে পড়ে নি। মোগল সম্রাট যে যুগে তৈরি হয়েছিল তা থেকে। মর্নিং স্টুডেন্ট। বাবা ম্যামও তো চলে এসেছে। যার যার কাছে বই আছে সবাই বাইরে গিয়ে দেখে এসো। রাখছি একটু দেখিনি, ওইটা তো দেখা হলো না, ওইটা একবার দেখিনি, ওইটা আবার চলে আসবে না তো? না না না, ঠিক আছে তুমি দেখো মা সরস্বতী, আমি যেন সব লিখতে পারি, সব কমন আছে। আমার মাধ্যমিকের প্রথম বোর্ড এক্সাম বলে কথা, আমি সবকিছু নিয়ে চলে এসেছি। হ্যাঁ এখানে বোর্ড নিয়ে এসেছি, চশমাটাও নিয়ে এসেছি, মাথা যন্ত্রণা করলে পরে নেবো। হ্যাঁ আর এক্সট্রা পেনও নিয়ে এসেছি, জ্যামিতি বক্স নিয়ে এসেছি, জলের বোতল নিয়ে এসেছি, আর হ্যাঁ বইটাও নিয়ে এসেছি। পরীক্ষাতে বসার আগে ভালো করে বইটা একটু রিভিশন করে নেবো। হ্যাঁ এই পূজা তুই পারলে আমার একটু প্লিজ দেখাস। হ্যাঁ আমি পড়ে এসেছি কিন্তু আমার কিছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। প্লিজ তুই আমাকে দেখাস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে দেখাবি না? আরে রিমি তোকে আমি দেখাবো সব, এক একটা কি হবে। পূজাকে জিজ্ঞাসা করি, এই পূজা 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 এই তো চলে এসেছি পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা আমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। স্যার তো এদিকে নেই, ম্যামও নেই, গল্প করতে ব্যস্ত। এই সুযোগে আমি টুকলিটা বের করে ফটাফট লিখে নি। হ্যাঁ আরামসে লিখে নি। এটা আবার কোথায় ফেলবো? ওই বেঞ্চের তলায় ফেলে দিই। হ্যাঁ আর একটা বের করি, স্যাররা তো গল্প করতে ব্যস্ত। পুরো 1 মাস ধরে বসে বসে টুকলিগুলো করেছি যত্ন করে, আজকে সেগুলো কাজে দিচ্ছে। চাই বাবা ফটাফট লিখে নি, ম্যাম তো নেই, গল্প করতে ব্যস্ত বাইরে। ফটাফট লিখতে হবে, এদিকে কেউ চলে আসার আগে। কি করি এটা? জানালা দিয়ে ফেলে দিই। হয়ে গেছে। নেক্সট আমি যেগুলো করে নিয়ে এসেছি সবই তো প্রায় চলে এসেছে। এটাও তো চলে এসেছে। কি যে মজা হচ্ছে না, এবার তো পরীক্ষা আমাকে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এ বাবা ম্যাম তো মনে হচ্ছে এদিকেই আসছে, কি করি এটা এবার? ম্যাম তো আমার চালাকি ধরতেই পারলো না। কাল আমি সারা রাত জেগে পুরো ভূগোল বইটাকে ভালো করে মুখস্থ করে নিয়েছি, পুরো ভালো করে পড়ে নিয়েছি, মাথার মধ্যে সমস্ত কিছু ভালো করে ঢুকিয়ে নিয়েছি। আজকে যাতে আমি পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারি। হ্যাঁ ভূগোলে যেন গোল না পাই, পুরো 100-এর মধ্যে 100ই তুলতে পারি। হ্যাঁ ম্যাম এবার লিখতে শুরু করি। কোশ্চেন পেপারটা একটু দেখে নি ভালো করে। হ্যাঁ প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? এইটা তো ইতিহাসের কোশ্চেন। আমি যে কাল সারা রাত জেগে ভূগোল পড়লাম, আজকে ভূগোল পরীক্ষা না, আজকে ইতিহাস পরীক্ষা। এ বাবা কি হবে এখন? এ বাবা আমি তাহলে রুটিন দেখতে ভুল করেছিলাম। এ বাবা আমি যদি পরীক্ষায় কিছু না পারি আর বাড়ি থেকে যদি মা জানতে পারে তাহলে তোমার পিঠে মাছ লাগার ভাঙবে। হে মা সরস্বতী তুমি দেখো এবার যেন পরীক্ষায় সব কমন আসে, আমি যেন সব লিখতে পারি। মা সরস্বতী তুমি আমাকে আশীর্বাদ করো। তোমাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি যাতে তুমি আমাকে সব মনে করে দিতে পারো, আমাকে সব লিখতে সাহায্য করতে পারো। তোমাকে আমি এই বোর্ডের সামনে রাখলাম, তুমি দেখো মা। আর তোমার এই পূজার ফুল আমি বোর্ডে পেনে সব জায়গায় ছুঁয়ে নিলাম যাতে আমি পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারি। তোমার ফলটা আমার সাথে রেখে দিলাম। হে মা সরস্বতী তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব লিখতে পারি। এ বাবা মা সরস্বতীকে বললাম, বাবা মহাদেবকে তো বললাম না। ওনারা কি দোষ করেছে? ওনারা যদি তখন রেগে যায় আর আমাকে সব পরীক্ষায় ভুলিয়ে দেয়। না না বাবা মহাদেব তুমি আমাকে আশীর্বাদ করো। বাবা লোকনাথ কি দোষ করেছে? বাবা লোকনাথ তুমি আমাকে আশীর্বাদ করো। মা দুর্গা তুমি আমাকে আশীর্বাদ করো। মা লক্ষ্মী তুমি আমাকে আশীর্বাদ করো। পরীক্ষা দিতে আসার আগে তো 2টো রিলস বানিয়েছি আর পোস্টও করা হয়ে গেছে। পরীক্ষা দিয়ে বেরোনোর পর 2টো রিলস বানাবো। ছি 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 রে ননি ছি ছি ছি। পরীক্ষা যে কি লিখবো কিছু বুঝতে পারছি না। রিলস বানাতে গিয়ে তো আমি পড়ার সময়ই পাই না। এটা কি পড়েছে? আমাদের পরিবেশের মধ্যে যেসব দূষিত পদার্থ ঘুরে বেড়ায় এগুলো কি? ছি 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 রে ননি ছি। এই গানটা লিখে দেবো? আমার তো কিছু মনেই পড়ছে না। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোনোর পরই আমাকে রিলস বানিয়ে তাড়াতাড়ি ছাড়তে হবে, সবার আগে আমাকে রিলস পোস্ট করতে হবে। হ্যাঁ পরীক্ষাটা যে কখন শেষ হবে সেটাই বুঝতে পারছি না। দেখি তো, ও সবই তো কমন চলে এসেছে প্রায়, আমি তো সবই পারবো। কি মজা, আমি কাউকে একটা বলেও দেবো না আর কাউকে দেখাবোও না, সবই আমি একা একা করবো। সবই কমন চলে এসেছে, যে এবার লেখা স্টার্ট করে দিই। কিন্তু এটা প্রথম লাইনটা যেন কি ছিল? কি ছিল প্রথম লাইনটা?
পেটে আসছে, মনে আসছে না কি ছিল প্রথম লাইনটা। প্রথম লাইনটা যেন কি একটা ছিল। কি ছিল প্রথম লাইনটা? হ্যাঁ, এত সোজা সোজা প্রশ্ন এসেছে মাধ্যমিকে। ও মাই গড, আমি তো সবই পেরে যাব। ওহো, এত ইজি প্রশ্ন কেউ করে বোর্ড এক্সামে? আমার তো প্রশ্ন দেখে প্রচন্ড হাসি পাচ্ছে। যাই হোক, লেখা শুরু করি। কমপ্লিট। এখনো তো এক্সামে 5 মিনিট বাকি আছে। তার আগে আমার এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেল। ক্লাস টপার বলে কথা। ম্যাম এক্সট্রা পেজ, ম্যাম এক্সট্রা পেজ, ম্যাম এক্সট্রা পেজ। আজকের পরীক্ষাটা শেষ হলে বাঁচি বাবা। উফ, এতদিন পরীক্ষার জন্য না পেরেছি ঠিকঠাক ঘুরতে যেতে, কোথাও না পেরেছি ঠিকঠাক করে খেতে। উফ, উফ, আর আমি তো পরীক্ষার জন্য শ্যাম্পু করতে ভুলে গেছি মাথায়। উফ, আজকের পরীক্ষাটা শেষ হয়ে গেলে দেখলাম তো বাইরে ফুচকা বসেছে। সব বান্ধবীরা মিলে ফুচকা খাবো। হ্যাঁ, এ বাবা, এই কোশ্চেনগুলো বই কোথা থেকে করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বই তো কোথাও এই প্রশ্নগুলো নেই। তাহলে কোথা থেকে করলো? বাইরে থেকে করলো কি? বাইরে থেকে কেন করবে? বইয়ের মধ্যে পরীক্ষা, বই থেকেই তো করবে। কিন্তু আমি এই প্রশ্নটা তো বইয়ের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। কি করব, আমি তো কিছুই পারবো না পরীক্ষা লিখতে। এক কাজ করি, নাম রোল নাম্বারটা তো আগে লিখি, তারপরে ভেবে দেখছি। এক কাজ করি, স্যারকে বরঞ্চ একটা চিঠি লিখি। হ্যাঁ স্যার, প্লিজ আমাকে এবারের মতো পাস করিয়ে দেবেন। যদি আমি পাস না করতে পারি তাহলে মা বলেছে যে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বাড়ি থেকে যদি আমায় বের করে দেয় তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করে দিন কাটাতে হবে। দয়া করে আমাকে পাস করিয়ে দেবেন স্যার। আমি ভালো করে পড়াশোনা করে এসেছিলাম, কিন্তু আপনারা বাইরে থেকে কোশ্চেন করেছেন, সেই জন্য আমি কিছু লিখতে পারলাম না পরীক্ষায়। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। ওয়াও, ম্যামের শাড়িটা তো আজকে খুব সুন্দর লাগছে, আর ম্যামকেও খুব সুন্দর লাগছে আজকে। ম্যামকে জিজ্ঞাসা করবো কোথা থেকে নিয়েছে, তাহলে আমি একটা নিতে পারতাম। কি সুন্দর শাড়িটা। এই, তোরা সব কি লিখছিস বলতো তখন থেকে? এখনো লিখে শেষ করতে পারলি না? ধুর, আমার তো কখন লেখা হয়ে গেছে। আর মাত্র 10টা কোশ্চেন বাকি আছে, ওগুলো লিখে নেব। হাতে একটু ব্যথা করছে। হ্যাঁ, আর মাত্র 5 মিনিট বাকি। না না, 5 মিনিটের আগে আমাকে 10টা লেখা কমপ্লিট করতেই হবে। যে করে কমপ্লিট করতে হবে। আমি তার আগে কিছুতেই খাতা ছাড়বো না। না না, আমাকে লিখে শেষ করতেই হবে। স্যার, স্যার, আমাকে লিখে শেষ করতে হবে। না না স্যার, খাতা নেবেন না প্লিজ, প্লিজ, প্লিজ স্যার। আর 5 মিনিট, প্লিজ স্যার, 5 মিনিট খাতাটা দিন প্লিজ স্যার, প্লিজ। তোর ব্যাগ স্যার দিয়ে দিল খাতাটা। আর একটু যদি আমাকে সময় দিত না স্যার, তাহলে পুরো আর 10টা বাকি ছিল, সে 10টা আমি লিখে ফেলতে পারতাম। তাহলে পরীক্ষায় আমাকে টপার হাতে কেউ আটকাতে পারতো না। ভালো লাগে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।